জীবনটা শেষ, ভালোবেসে ভুল করেছি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আগামীকাল সৌদি আরব সহ আমাদের পশ্চিমা কান্ট্রির প্রায় সবগুলো দেশেই একযোগে ঈদ উদযাপিত হবে, সেই জন্য সবাইকেই ঈদের শুভেচ্ছা। আজকে কিছু কথা বলবো প্রবাসীদের আসলে লাইফ নিয়ে। আগামীকাল ঈদ সকাল, আমাদের এখানে সকাল 7:30 থেকে শুরু মসজিদে, তারপরে ঈদের আছে, মানে ঈদের মাঠও আছে, ঈদগাহ মাঠও আছে এখানে আমাদের টরন্টোতে, বিশাল বড়। অন্যান্য দেশেও আছে, মুসলিম কমিউনিটি যেখানে আছে সে সব জায়গায় ঈদের মাঠ আছে। তো ঈদ উদযাপিত হবে, যার কারণে বিগত বছরগুলোতে যখন দেশে ছিলাম আর কি, তখন ঈদ কিভাবে উদযাপিত হইতো। ঈদের আগে কেনাকাটার ধুম, মার্কেটে ঘোরা, এই মার্কেটে একটা, আর এক মার্কেটে অন্যটা, জুতা এক মার্কেটে, পাঞ্জাবি আর এক মার্কেটে, শুধু কেনাকাটা, পছন্দের জিনিস। টাকা কোত্থেকে আসতো সেটা ব্যাপার না, কেনাকাটা কিন্তু হতো। নিজের টাকায় কিনি, বাবার টাকায় কিনি, প্রচুর কেনাকাটা। এরপর প্ল্যান, খাওয়া দাওয়া, কোথায় ঘুরতে যাব, ঈদের পরের দিন কোথায় যাব, তারপরের দিন কোথায় যাব, কোন বন্ধুর বাসায় যাব, এসব নিয়েই পুরো মানে ঈদ নিয়ে একটা ঈদের আমেজ। আর মানে এটাই ছিল হচ্ছে approaching a railroad crossing, এটাই হচ্ছে এই মানে প্রত্যেকটা দেশের মানুষের ঈদ, বা আমাদের বয়সে যারা আছেন বিশেষ করে তাদের ঈদ এরকমই হয়। নিজের কেনাকাটা, পরিবারের কেনাকাটা, প্রিয়জনকে উপহার দেওয়া, প্রিয়জনের কাছ থেকে উপহার পাওয়া, এসব। এটা হচ্ছে দেশের চিত্র। আর এখন বলি বিদেশের চিত্রটা কেমন। কালকে সকালে ঈদ, আর আমি হচ্ছে এখন ড্রাইভ করতেছি, যেহেতু শনি রবি সাপ্তাহিক বন্ধ থাকে, ছুটি থাকে, অফিস থাকে না। তো চেষ্টা করি চাকরির পাশাপাশি কিছু এক্সট্রা ইনকাম করা যায় কিনা, যে ইনকাম দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো যায়। ছোট ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন সবাই ঈদ উপলক্ষে এক্সপেক্ট করে কিছু না কিছু পাওয়ার। তো সেই জন্যই নিরলস এই পরিশ্রম। সকালে ঈদ, নেই কোনো কেনাকাটা। আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসীর একই অবস্থা। প্রবাসীরা নিজের জন্য কেনাকাটা করে না, চিন্তা করে কিভাবে তার পরিবারকে খুশি রাখা যায়, পরিবারকে সুখী রাখা যায়, পরিবারকে 2টা টাকা বেশি দেওয়া যায়। তার উদ্দেশ্যে কেউ 12 ঘন্টা, কেউ 8 ঘন্টা কাজ করে। তো সেই রকম আর কি, যে এক্সট্রা ইনকামের উদ্দেশ্যে এই যে চষে বেড়াচ্ছি মাঝরাতে, রাত এখন 1:50। ভাবলাম যে যেহেতু ছুটির দিন, কি করব, একটু কাজ করি, তারপর সকালে নামাজ কালাম পড়ে, ঈদের নামাজ পড়ে তারপর নয় একবারে ঘুমাবো। তো সেই উদ্দেশ্যে আর কি গাড়ি নিয়ে বের হওয়া, জীবিকার উদ্দেশ্যে বের হওয়া। যার যে জীবিকা আছে সবাই সেই উদ্দেশ্যেই ঘুরে ফিরে চষে বেড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নানান ধরনের কাজ করে বেড়ায়। দেশের মানুষ মনে করে যে আসলে প্রবাসে কত আনন্দ, কানাডায় থাকে, আমেরিকায় থাকে, বা বিভিন্ন প্রবাস, তো সব দেশ তো প্রবাসী,
বিদেশ মানেই প্রবাস। কিন্তু আসলে প্রবাসীদের কোনো ঈদ নাই, কোনো কেনাকাটা নাই, কোনো খুশি নাই। প্রবাসীদের মন খারাপ থাকলে তারা কখনো শেয়ার করে না, পরিবারকে বুঝতে দেয় না। তারা তাদের মতো করে পরিবারকে সবসময় খুশি রাখার চেষ্টা করে। সেরকমই ভাগ্যের মানে পালা বদলে একজন প্রবাসী আমিও, সেই হিসেবে কথাগুলো বলতেছি। হয়তো আমার কথাগুলো অন্যান্য প্রবাসীদের সাথে নাও মিলতে পারে, বাট মোস্ট অফ দ্য প্রবাসীর একই নিয়তি, যে তারা তাদের সময়গুলো নিজের সুখের চিন্তা না করে পরিবারের সুখের চিন্তা করে, দুই পাশে উপার্জনের কথা চিন্তা করে, দিন শেষে সেগুলো দেশে পাঠায়, পরিবারের মুখে খুশি দেখতে চায়। অর্থাৎ একটা প্রবাসীর এটাই নিত্য, তাদের কোনো উৎসব নাই, তাদের কোনো কেনাকাটা নাই, তাদের কোনো উপভোগ নাই। তাদের একটাই নেশা, কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে বাড়তি উপার্জন করবে। এটাই হচ্ছে প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা প্রবাসীর একমাত্র উদ্দেশ্য। যারা আমার মতো মানে একটু ভালো দেশে আছে, ইউরোপ, আমেরিকা অথবা কানাডাতে আছে, তারা যদিও কিছুটা আনন্দ উপভোগ করতে পারে, বাট যারা মিডিল ইস্টে আছে তাদের অবস্থা আরো খারাপ। কি ঈদ করবে, কি প্রবাসীদের কি ঈদ বলেন আমাকে বুঝান। না আছে কোনো আত্মীয়, না আছে বন্ধু বান্ধব। যারা বন্ধু বান্ধব আছে থাকলে ছুটি নাই, ঈদের দিন কোনো ছুটি ঘোষণা করা হয় না। আর এমন একটা দেশে থাকে 99% অন্য ধর্মের লোক, মুসলিম 1%। দুঃখিত, একটা অর্ডার চলে আসছিল, তো অর্ডারটা দিলাম। তো কথা শেষ করতে পারিনি, এই জন্য আবার আসলাম আপনাদের সামনে। যা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই দেশের 99% হচ্ছে ভিন্ন ধর্মী, আর 1% আছে মুসলিম। সেই 1%-এর মধ্যে বাংলাদেশি পরিমাণ তাহলে কত পার্সেন্ট, তাহলে একবার চিন্তা করে দেখেন। ঠিক আছে, খুবই সীমিত। তো আমরা যে টাউনে থাকি, আলহামদুলিল্লাহ এখানে প্রচুর মুসলিম আছে, বাংলাদেশি ভাই বোনেরাও আছে, বাট সবাই যার যার কাজে ব্যস্ত। তো অল্প সময়ের মধ্যে অনেকের সাথে অনেক পরিচয় হয়েছে, অনেকেই ফোন দিছে, মেসেজ দিছে, বাসায় যেতে বলছে, কিন্তু আসলে ভিন দেশে কে কার বাসায় যায়। ঠিক আছে, তো সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে, বা কাজকর্ম করার পরে একটু সময় পেলে সেটুকু রেস্ট নেয়, নিজের রান্না বান্না, খাওয়া দাওয়া, এই সময় পাইলে একটু আশেপাশে কফি হাউসে আড্ডা দেয়। এটাই প্রবাসীদের লাইফ। কারণ দিন শেষ হলে, রাত শেষ হলেই পরের দিন আবার ডিউটি, নতুন কর্ম, নতুন কাজ। মানে এটাই মেশিন, মানে এখানে মেশিনের মতো কাজ করতে হবে। চিন্তা করে কে কত ঘন্টা বেশি কাজ করতে পারে, যত বেশি কাজ করবে তত বেশি ইনকাম হবে, এটাই স্বাভাবিক। এই জন্য মানুষ মন চাইলেও ঘুরতে যায় না, বেড়াইতে যায় না, যে 2 ঘন্টা ঘুরবো, 2 ঘন্টা ঘুরলে না ঘুরে আমি যদি 2 ঘন্টা কাজ করি, 2 ঘন্টা আমি $40 ইনকাম করবো। তো এই চিন্তা করে সবাই। ঠিক আছে, তো হ্যাঁ, তারপরে একটা সময় পরে হয়তো অনেক এনজয় করে, একটা যখন অনেক টাকা পয়সা হয়, বাড়ি গাড়ি হয়, ঠিক আছে, তখন শেষ বয়সে সবাই অনেকে এনজয় করে, আড্ডা মারে, চা টা খায়, একটা কমিউনিটি সৃষ্টি হয়, অনেক পরিচিতি হয়। ঠিক আছে, তো সেটা অনেক দূরের পরে, অনেক দূরের পথ, অনেক পরের বিষয়। বাট বর্তমান সিচুয়েশন এটাই যে প্রবাসীদের কোনো ঈদ নাই। এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল প্রসঙ্গ। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই দোয়া করবেন যে আমরা যেখানেই থাকি সুস্থ থাকি যেন, আর সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারি, এটাই সকলের কাছে দোয়া প্রার্থী। ভালো থাকবেন। আবারও সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।